হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজার ট্রিপের দ্বিতীয় দিনের সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আমরা গিয়েছিলাম ইনানি সি বিচের খুব সুন্দর একটা রিসোর্টে। সেখানে আমরা 2 দিনের বুফে ব্রেকফাস্ট পেয়েছিলাম, আর প্রত্যেক অর্ডারে ছিল 10% ডিসকাউন্ট। আমরা সকালে তড়িঘড়ি করে ব্রেকফাস্ট করতে গেলাম, যেহেতু দেরিতে উঠেছি তো এই জন্য তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরে আমরা সাগরপাড়ে গেলাম। সাগরপাড়ে যাচ্ছি, ইনায়ার মুড বেশি ভালো নাই, ঘুম ভালো হয়নি, খাওয়াও হয়নি, সেই জন্য তো বিরক্ত করছিল আর কি। আমরা খুব কম সময়ে আধা ঘন্টার মধ্যে তাড়াহুড়ায় যতটুকু ছবি ভিডিও তোলা যায় আর একটু ওকেও শ্যুট করে দিলাম ওর জন্য, যেহেতু ওই মারমেড ড্রেসটা অর্ডার করেছিলাম। এই জন্য মাঝে মাঝে মুড ভালো হয়, আসলে ট্যুরে গেলে সব বেবিদেরই মুড সুইং হয়, এই জন্য একটু হাসে আবার কান্না করে, এই অবস্থায় চললো। তারপরে আমাদেরকে ছবি তুলে দিতে চাচ্ছিল সে, না আচ্ছা তুলে দাও, ছবি তুলে তো আরও খুশি। আমরা বললাম আসলে তো অনেক সুন্দর হয়েছে, সে তো মহা খুশি। তারপরে এই যে গাড়িটা আসলো, আমরা একটু ছবি তুলে নিলাম। আমি ওর পিছু পিছু দৌড়াচ্ছি সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার জন্য। তারপরে সেও দৌড় দিচ্ছে আর আমার কথা শুনছে। এই করে সময়টা পার হয়ে গেল। তাড়াহুড়ো করে আবার রুমে ফিরে আসলাম। তারপরে রুমে এসে ঘুম দিলাম, যেহেতু ওর ঘুম হয়নি এজন্যই বিরক্ত করছিল। দারুণ একটা ঘুম দিয়ে দুপুরবেলা বের হলাম আমরা খাওয়ার জন্য। আমরা গেলাম পালঙ্কিতে। এই পালঙ্কির অনেক রিভিউ দেখেছিলাম, এই জন্য ভেবে রেখেছিলাম যে আজকে আর ওখানকার রেস্টুরেন্টে খাবো না, পালঙ্কিতেই আসলাম। এসে তো মানে মনটাই খারাপ। এমনিতে তো ভিড় অনেক, জায়গা নাই, তার মধ্যে খাবারেরও টেস্ট কোনোটাই ভালো লাগেনি, শুধু এই জিলাপিটা ছাড়া। তারপরে এই তো আমরা রওনা দিলাম পাটুয়া টেক সি বিচের উদ্দেশ্যে। পাটুয়া টেকের আগের বারও গিয়েছিলাম, এই জন্য এবারও আমরা প্ল্যানে রেখেছি। আগের বার তো অনেক বেশি ভালো লেগেছিল। তো এই মেরিন ড্রাইভের রোড ধরে যাচ্ছি, একপাশে সমুদ্র একপাশে পাহাড়, ভালোই লাগছিল। ইনায়াত ঘুম, আমি এই পাশে দেখতে দেখতে যাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে, অবশ্য বেশিক্ষণ লাগলো না, পৌঁছে গেলাম। তারপরে তো ইনায়া আবার সে বায়না করে আমাদের সুন্দর ছবি তুলে দিল। আমরা ওখানে দাঁড়িয়ে যেটা বুঝলাম যে এখানকার সমুদ্রের ঢেউগুলো অনেক বড় বড়, মানে মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। ইনায়া একটা যে বেলুন দেখে বেলুন নেওয়ার সব বায়না করলো, বেলুনটা পেয়ে তো অনেক খুশি, আমার কাছে আসছে বেলুনটা দেবে। তারপরে ওখানে বাচ্চারা মাথায় ক্রাউন বিক্রি করছিল, আমি 2 জনের জন্য দুটো নিয়ে নিলাম, নিয়ে অনেকগুলো ফটোশ্যুট করলাম। তারপরে খুব সুন্দর একটা সূর্যাস্ত উপভোগ করলাম আমরা। তারপরে আমরা বের হলাম যে এখন ফিরতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপরে অটো নিয়ে আমরা আবার ফিরছিলাম। ইনায়াকে বলছিলাম কেমন লাগলো তোমার পাটুয়া টেক। ও আসলে মজা নিচ্ছিল, কোনো কথা না বলে ঘুমের ভান করছিল, এই জন্য আমরা হাসাহাসি করলাম। কিছুক্ষণ পরে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেলাম। আমাদের রিসোর্টটার রাতের ভিউটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল, চারদিকে লাইটিং, ওই পাশে বেওয়াচ ছিল, ওটাও সব কিছু লাইটিং মিলে এত সুন্দর লাগছিল বাহির থেকে দেখতে। তারপর রুমে ফিরে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম সুইমিংয়ে নামার জন্য। ইনায়াকে আটকানো যাচ্ছে না, কারণ ওই সারাদিনেও 2-3 বার ট্রাই করছিল যে সে সমুদ্রে যাবে না, সুইমিং পুলেই নামবে। তো এই জন্য আমরা তাড়াহুড়ো করে নামলাম। ইনায়ার ওর বাবাকে নামিয়ে দিয়ে আমি 1 কাপ দৌড়ে গিয়ে চা নিয়ে আসলাম। সবাই ওখানে সুইমিং করবে, জুস খাবে, আর আমি যেমন চাখর বসে বসে চা খেলাম ওই গরমের মধ্যে। চা খাচ্ছিলাম আর ওরা মজা করছে সেটাও দেখছিলাম। ওদেরকে বললাম যে তোমরা বেশি করে মজা করো, আমি পরে নামবো, এমনিতেও পানি আমি একটু ভয় পাই। তো আমি বসে বসে চা খেলাম আর ওদের মজা করা দেখছিলাম। তারপরে যখন চা খাওয়া শেষ হলো, তখন আমি আস্তে আস্তে সাহস নিয়ে নামলাম। নামার পরে তো অনেক সাহস হয়ে গেল, একটু একটু করে ভিতরে আসলাম। তবে অনেক ভিতরে গিয়েও দেখলাম পানি বেশি না। আমি যেহেতু সাঁতার পারি না, সেই জন্য বেশি পানিতে যাব না, আগেই বলছিলাম। তো পানি তো অনেক কমই, এই জন্য আরও বেশি মজা পেয়ে গেলাম। ইনায়াকে তো তোলা যায় না, প্রায় 2 ঘন্টা যখন হয়ে গেল তখন তো আমরা উঠবো। তো লাস্ট মোমেন্টে আমি বললো যে তোমাদেরও একটু ভিডিও নেই। তো ওঠার আগে আগে আমাদেরও একটু সুন্দর মোমেন্ট ক্যাপচার করলো। ইনায়া তো বেশ খুশি, দেখে আপনারা দেখতেই পাচ্ছেন, ও উঠবেই না এরকম একটা অবস্থা। পরে ওকে অনেক কিছু বুঝিয়ে, পাশে একটু ওয়ার্ম ওয়াটার ছিল, সেখানে আমরা কিছুক্ষণ থেকে তারপরে আমরা উপরে উঠলাম। তারপরে রুমে এসে তো সারাদিন আমরা অনেক টায়ার্ড ছিলাম। ইনায়াকে আগে ঘুম দিয়ে আমি 1 কাপ চা খেয়ে নিলাম। তারপরে আমরাও ঘুম থেকে উঠে দেখি রাত 11টা বেজে গেছে। তো তাড়াতাড়ি করে আমরা বের হলাম যে আজকে আগে সমুদ্রে যাব, তারপরে ডিনার করব। তো সমুদ্রে কিছু সময় কাটিয়ে তারপরে আমরা আবার ভিতরে আসলাম, ওই রিসোর্টের ভিতরে যেহেতু রেস্টুরেন্ট। তারপরে রেস্টুরেন্টে এসে বসলাম। রেস্টুরেন্টে বসে আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য।
ওদের খাবারের টেস্ট মোটামুটি অনেক ভালোই। আমরা গ্রিল অর্ডার করেছিলাম, সেটা এত সুন্দর ডেকোরেট করে দিয়েছিল, দেখে অনেক ভালো লেগেছিল। আর আমি একটা কফি, এখানকার চা কফি দুইটাই বেস্ট, আমার এত পছন্দ হয়েছে, আমি একবার এক একটা খাচ্ছিলাম। তারপরে ডিনার শেষ করে আমরা রুমে ফিরছিলাম। তো ইনায়া অনেকগুলো মানুষ দেখে একটু আটকে গেল, কি করবে ভাবছিল, যে না দেখলো ওরাও ভিতরে আসছে আর সেই দূর। তারপরে আমরা ওই রিসোর্টেই বসে থাকলাম, কিছুক্ষণ গল্প টল্প করলাম, করে রুমে ফিরবো। সে রুমে ফিরবে না, আবার সুইমিং করতে যাবে। তো ওকে বোঝানো হচ্ছে, যখন লেখা আছে যে ওটা ক্লোজড, তখন বলতেছে তাহলে আমার এখানে দাঁড়িয়েই একটা ছবি তুলে দাও। পরে একটা ছবি তুলে দিলাম, তারপরে আমরা রুমে আসলাম। ওই তো আমাদের সারাদিনের ব্যস্ততম একটা দিন গেল, তারপরেও সব কিছু মিলে ভালোই কাটলো আমাদের সময়। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।